সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এক্সেলের 7টি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যেগুলো আপনাদের জব ইন্টারভিউর ক্ষেত্রে এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে খুবই কাজে আসবে। নাম্বার 1-এ আমি দেখাবো কিভাবে একটা এক্সেল ফাইল ওপেন করবেন এবং সেভ করবেন। নাম্বার 2-তে দেখাবো হচ্ছে টুলবার, ট্যাব, রিবন সম্পর্কে ধারণা দিব। তারপরে হচ্ছে নাম্বার 3-তে রো অ্যান্ড কলাম কিভাবে ইনসার্ট ডিলিট করবেন এই সম্পর্কে ধারণা দিব। নাম্বার 4-এ হোম ট্যাব সম্পর্কে ধারণা দিব, যেমন ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট। নাম্বার 5-এ হচ্ছে ফরম্যাট সেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। নাম্বার 6-এ ফর্মুলা অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে আপনাদেরকে দেখাবো। তারপরে নাম্বার 7-এ পেজ লেআউট, মার্জিন, প্রিন্ট এরিয়া, কিভাবে প্রিন্ট এরিয়া সেট করবেন, কিভাবে পেজ লেআউট সেট করবেন, এগুলা সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। তো শুরু করছি ভিডিওটা। তো প্রথমে আপনারা হচ্ছে একটা এক্সেল ফাইল ওপেন করার জন্য অথবা নতুন একটা এক্সেল ডকুমেন্ট ওপেন করার জন্য অথবা ইনসার্ট করার জন্য প্রথমে আপনারা এরকম ডেস্কটপের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন এক্সেল ওয়ার্কশিট ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এখানে রিনেম করতে পারবেন, যে কোনো নাম দিতে পারবেন। আমি দিলাম হচ্ছে এবিসি অথবা দিলাম হচ্ছে এটার টিউটোরিয়াল 1 আমি নাম দিলাম। তো এটাকে ডবল ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ওপেন হবে। তো আপনারা আরেকভাবে এটাকে ওপেন করতে পারবেন। আপনারা হচ্ছে স্টার্ট মেনুতে ক্লিক করে দেখবেন যে এইরকম একটা এক্সেলের আইকন আছে, অর্থাৎ স্টার্ট মেনু, এই যে এখানে স্টার্ট মেনুতে ক্লিক করে এরকম এক্সেল, এরকম আইকনের এক্সেল পাবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেও কিন্তু এটা ওপেন হবে। আপনারা এরকম অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। তো টেমপ্লেট আপনাদের যদি দরকার হয় সেক্ষেত্রে নেবেন, টেমপ্লেটের মধ্যে কাজ করতে পারবেন। তো আমরা একদম নতুন একটা যেহেতু খুলবো সেহেতু নতুনটাতে ক্লিক করলাম। নতুন একটা ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে যে কোনো কিছু লিখে ধরেন 1 2 3 লিখলাম, লিখার পরে এটাকে আপনারা ফাইলে গিয়ে সেভ করতে পারবেন। অর্থাৎ যে লোকেশনে আমি ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপে আমরা বুক 1 নামে আমাদের ডেস্কটপে সেভ হয়ে যাবে, এখানে সেভ দিবেন। তো আমরা যেহেতু এখানে দুইটা ফাইল হয়ে গিয়েছে, যে কোনো একটা ফাইল আমরা ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিলাম। এটা আমরা ডবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতেছেন এরকম যে জায়গাগুলোতে আমি ক্লিক দিচ্ছি এগুলোকে বলা হচ্ছে সেল। তো আর এই যে এ বি সি ডি ই এফ এরকম লেখা আছে, এগুলোকে প্রত্যেকটাকে বলা হচ্ছে কলাম। তো আর এইদিকে যেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে রো। তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে A8 লেখা আছে, তো এটা হচ্ছে নেম বক্স, ঠিক আছে। আর এটা হচ্ছে ফর্মুলা বার, কোনো ফর্মুলা থাকলে সেটা দেখাবে। তো এখন হচ্ছে যে টুলবারটা আসলে কোনটা? এই যে উপরে, যেটা একদম উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুলবার। তো এটাতে দেখেন সেভ আছে, এখানে একটা ক্যালকুলেটর আছে। এটা চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখানে রাইট বাটন ক্লিক করে কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে আপনি ধরেন এই যে ক্যালকুলেটরটা আছে, এটা আমরা রিমুভ করে দিলাম। আবার যে কোনো একটা জিনিস আমরা চাইলে অ্যাড করতে পারবো। ধরেন আমরা কাট যেটা আছে এটা অ্যাড করলাম, অ্যাড করে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে, এটা চলে আসছে। তারপরে এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ট্যাব। ট্যাবের মধ্যে দেখেন ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফর্মুলা আছে, ডাটা আছে, রিভিউ আছে, ভিউ আছে, হেল্প আছে, এটা ট্যাব। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটাকে আমরা রিবন বলতেছি। এগুলো আমরা একদম বিস্তারিত আলোচনা করব। তো আপনারা বুঝলেন হচ্ছে এ বি সি ডি ই এফ যেগুলো, এগুলো হচ্ছে কলাম। আর এই পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে রো। তো এই কলামগুলোকে আপনারা এই যে এইভাবে টান দিয়ে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে এই পাশে যখন এর পাশে যখন আপনি কার্সরটা রাখবেন তখন এটা বড় ছোট করা যাবে। সিমিলারলি আপনারা রোর গুলোও সেম, 1 2 এর পাশে রাখলে এইভাবে টান দিলে বড় হবে, টান দিলে ছোট হবে। তো এগুলোকে আমরা বড় করতেছি, ছোট করতে পারবো খুব ইজিলি। তো এখন টুলবারের যে পরিচিতি রিবনের, তো আপনাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে A1 লেখা আছে, অর্থাৎ আমরা এই
সেলে আসি, এই সেলের নাম হচ্ছে এদিকে এ, এদিকে 1, A1। এখানে যখন আসবেন আপনি হচ্ছে D7 লিখে আছে, অর্থাৎ D7 দেখেন এই ডি আর এদিকে আমরা আছি হচ্ছে 7-এ, সেজন্য এখানে লেখা আছে কি D7 লেখা আছে। এই যে D7, এইদিকে হচ্ছে 7 আর এইদিকে হচ্ছে ডি, এই সুবাদে D7। এখন আপনি যদি ধরেন আপনি চাচ্ছেন যে এ 200 নাম্বার রোতে আপনি চলে যাবেন, সে কিন্তু আপনাকে নিয়ে গেছে এই যে A200, অর্থাৎ নেম বক্সের কাজ হচ্ছে যে সেলে আছেন ওই সেলের নামটা সে ওইখানে দেখাবে। আমরা কিভাবে রো এবং কলাম ইনসার্ট করব সেটা এখন দেখব। আমরা এখানে কিছু একটা লিখি, ধরেন মিজানুর রহমান লিখলাম, রহমান, আর এদিকে দিলাম আমি একটা সংখ্যা লিখলাম, যে কোনো একটা সংখ্যা। তো এটা আমি ডিলিট করব। আমি চিন্তা করতেছি এই দুইটা একই হয়ে যাক, কাছাকাছি হোক। রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিটে দিবেন, ডিলিট হয়ে যাবে এটা। তো এখন আপনি চাচ্ছেন যে মাঝখানে আরেকটা রো ইনসার্ট হোক, তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে ইনসার্টে দিলে একটা রো ইনসার্ট হবে। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলেই আপনার ইনসার্ট হবে। আপনি চাচ্ছেন যে অনেকগুলো রো একসাথে ইনসার্ট করতে, সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলেই আপনার কিন্তু ইনসার্ট হয়ে যাবে। আর কন্ট্রোল জেড চেপে আপনারা আগের জায়গায় ফিরে যেতে পারবেন। তো আপনি সিমিলারলি কলামের ক্ষেত্রেও সেম, কলাম আপনি চাইলে এখানে কলাম ইনসার্ট করতে পারবেন। আমরা এখানে কিছু একটা লিখলাম যে মিজানুর রহমানকে, কপি করলাম, কপি, আর এদিকে এটাকে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এর মাঝখানে একটা কলাম তৈরি করব, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলে একটা কলাম তৈরি হয়ে যাবে। এখন দেখেন এই কলামগুলা অনেক বেশি বড় হয়ে গেছে, এগুলা ছোট। তো আপনি চিন্তা করতেছেন যে এগুলা সব আপনি একটা একটারে ছোট না করে একসাথে করে ফেলবেন। আপনি সবগুলোরে টান দিয়ে সিলেক্ট করবেন এভাবে, এই যে এর জায়গাটা ধরে টান দিলে এগুলো সব সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করে তারপরে দেখবেন হচ্ছে কলাম উইথে গিয়ে দেখবেন এটা এখন আছে 37 আছে। তো আপনি দেখেন এটা আমরা হচ্ছে 25 করে দিলাম, 25 করে এন্টার দিলাম। দেখেন তারপর একটু আমার কাছে বড় মনে হচ্ছে ওইটার সাথে, তো আমরা আরেকটু ছোট করব। রাইট বাটন ক্লিক করে কলাম উইথ দিয়ে আমরা দিলাম হচ্ছে 15 করলাম। 15 করার পরে দেখেন এখন ঠিক আছে। এখন আরো একটা জিনিস দেখবেন, আপনারা যখন একটা লেখা লিখবেন তখন যদি এরকম থাকে দেখবেন এটা এই সেলে চলে যাবে, তখন আপনারা এই যে জায়গাটা আছে আপনাদের এখানে ডাবল ক্লিক করলে দেখবেন এটা ফিক্সড হয়ে গেছে, এটা একদম ফিক্সড হয়ে যাবে। তো আপনারা কিভাবে সিমিলারলি আপনারা অনেকগুলো এই যে রো আছে, রোর রাইট বাটন ক্লিক করে আপনারা হচ্ছে রো হাইটটা বাড়াইতে পারবেন, যেমন বাড়াইতে কমাইতে দুইটাই করতে পারবেন। যেমন আমরা এখানে একটু বড় আছে, আমরা একটু কমাই দিই, 15 দিয়ে দেখি কত হয়। এই যে 15 হয়ে গেছে। তো এখন এটারও সেম ভাবে আমরা কমাই দিতে পারবো। রাইট বাটন ক্লিক করে রো হাই আছে, এখন আমরা 15 দিচ্ছি, 15। সিমিলারলি আপনারা রোগুলোকে ধরে এভাবে সিলেক্ট করে আপনারা ডিলিটও করতে পারবেন, ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এই যে দেখছেন আমরা এখন হোম ট্যাবে আছি, এটা হচ্ছে ইনসার্ট ট্যাব, এটা পেজ লেআউটস ট্যাব, এটা হচ্ছে ফর্মুলা ট্যাব। এখন আছি আমরা হোম ট্যাবে আমরা বেশ কিছু জিনিস নিয়ে আপনাদের ধারণা দেব, সেজন্য আমরা আরেকটু লিখে নিই। আচ্ছা, এগুলার একটু কপি করে নিই। আমরা এখানে কপি পেস্ট করলাম। আচ্ছা, আর এইদিকে কিছু সংখ্যা দিয়ে দিই। তো এখানে কাট যদি দেন আপনি, এখানে যদি আবার পেজ দেন সেক্ষেত্রে কাট হয়ে এখানে চলে আসবে। হ্যাঁ, কপির ক্ষেত্রে যেমন আপনি আমাদের এখন এখানে সিলেক্ট করা আছে, এটাতে যখন কপি সাব দিলাম এটা কপি হয়ে যাবে। এই যে দেখেন এই জায়গাটা ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা অন্য জায়গায় যদি এটারে পেস্ট দিই, পেস্ট হবে। কপি পেস্টের ক্ষেত্রে বেশ কিছু অপশনস আছে, তো আমরা চাচ্ছি যে এই জায়গাটা আমরা কপি করব। কপি করার পরে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই জায়গাটা আমরা নিয়ে আসছি, দেখেন এই জায়গাটা দেখা যাচ্ছে না। তো এর জন্য আপনারা কি করবেন, এখানে অনেকগুলো অপশনস আছে, এই অপশনস গুলোর মধ্যে আপনারা যেমন এটা হচ্ছে কলাম উইথ, অর্থাৎ কলামের যেই উইথটা সেটা আমাদেরকে যদি দেই আমরা দেখবেন এটা এই ঠিক সেম হয়েছে, একদম সেম। ওইটাতে যে উইথ ছিল কলামের, এটাতেও সেম হয়েছে। তো এরপরে
আপনারা আরো একটা অপশন আপনাদেরকে দেখায়, যেমন এখানের ভ্যালু আর এখানকার ভ্যালু কিন্তু সেম নাই। হ্যাঁ, তো এখন আপনি চাচ্ছেন যে না, এখানে যে ভ্যালুটা আছে আপনি এটা কপি করবেন। ধরেন আমরা এটা কপি করলাম, কপি দিলাম, যে কোনো একটা জায়গায় আমরা পেস্ট দিলাম, দেখেন এখানে 0 এসছে। তো সেক্ষেত্রে আপনি এই যে পেস্টের যে অপশনগুলা, এখানে দেখবেন এই যে শুধু ভ্যালু, ভ্যালু যদি নিতে চান ভ্যালু ক্লিক করলে কিন্তু ভ্যালু আসবে। এই জিনিসগুলো যদিও খুবই সিম্পল বেসিক, তারপরেও কিন্তু এগুলো কাজের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন যে অনেক জায়গায় কপি করে আনতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0 চলে আসতেছে, তখন আপনি আপনার বারবারই চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না। তখন এই যে অপশনগুলা আপনারা দেখবেন এক একটা অপশন আছে, যেমন ফর্মুলা, এটা যদি আমরা কপি করে এই জায়গাটা দিই, অর্থাৎ ফর্মুলাটা শুধু কপি হবে। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এই জায়গা থেকে এই জায়গায় ও যে যোগটা করছে ওই ফর্মুলাটা এখানে কপি হয়ে আসছে। তো যাই হোক, আপনারা কপি পেস্টটা বুঝলেন। তারপর হচ্ছে ফরম্যাট পেইন্ট। ফরম্যাট পেইন্টের কাজ কি? ধরেন আমি এটার ফন্টটা চেঞ্জ করে দিলাম, এরকম করে দিলাম। তো আপনি চিন্তা করছেন যে এখন আপনাদের ধরে ধরে একটা একটা কি আপনি করবেন বসে বসে, এরকম না। আপনি আপনি চিন্তা করতেছেন যে এটার মতো সবগুলো হয়ে যাক। তো আপনি এটাতে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে টেনে ধরে সব ছেড়ে দিবেন, দেখবেন সব একরকম হয়েছে। তাহলে খুব সহজে আপনি কাজটা করতে পারলেন। তারপর আমরা ফ্রন্টটা একটু দেখি। আমরা এগুলো আগের মতো করে দিই। এখানে আপনি ফ্রন্টে গিয়ে যে কোনো ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি এটা যদি সিলেক্ট করা থাকে সব এটার বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। তারপরে হচ্ছে যে এই যে এইগুলা বর্ডার দিতে পারবেন আপনারা। সবগুলোতে ধরে আমরা ধরেন বর্ডার দিয়ে দিলাম, তাহলে বর্ডার চলে আসবে। আপনি যদি নো বর্ডার দেন সেক্ষেত্রে কোনো বর্ডার থাকবে না। আপনি চিন্তা করলেন যে এই জায়গাগুলোকে একটু মোটা করে দিব, তাহলে এই জায়গা থেকে আপনি এই মোটা করে দিতে পারবেন, এটা একটু মোটা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি চিন্তা করলেন যে এক পাশে শুধু বর্ডার দিব, আমি এটার যে কোনো এক পাশে বর্ডার দিব, সেক্ষেত্রে আপনি এক পাশে বর্ডার দিতে পারবেন। ধরেন এই পাশটায় শুধু বর্ডার হয়েছে, অন্য জায়গায় বর্ডার হয় নাই। আপনি যদি নো বর্ডার দেন তাহলে এখান থেকে বর্ডার, কোনো বর্ডারই থাকবে না, নো বর্ডার, অর্থাৎ এই জায়গাটা থেকে বর্ডার উঠে যাবে। তারপরে হচ্ছে আপনারা কাস্টমাইজে গিয়ে বর্ডার গুলা দেখবেন হচ্ছে মোর অপশনস, এখানে গিয়ে আপনি অনেক বেশি মোটা করতে পারবেন, বর্ডার গুলা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। তারপরে আপনারা এখানে এই জায়গাটাকে আপনি কালার চাইলে কালার করে দিতে পারবেন। এই জায়গাগুলো যদি আমরা অন্য কালার করি তাহলে অন্য কালার, যে কোনো কালার আমরা দিতে পারবো। তারপরে হচ্ছে যে আপনারা এই যে ফ্রন্ট গুলার যে কোনো কালার করে দিতে পারবেন, লাল, নীল, সবুজ, হলুদ, যেটাই মন চায় আপনি করতে পারবেন এই জায়গা থেকে। তারপরে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করি। অ্যালাইনমেন্ট যেমন আমার এটা আমি একটু বড় করি, তারপরে এগুলো একটু বড় করি। তো এই যে অ্যালাইনমেন্টের কাজ, যেমন আমরা এই রোতে আছি বা প্রথম রোটাতে থাকি, আমরা এই যে এটার মধ্যে আছি। তো অ্যালাইনমেন্ট দেখেন, এটা হলে উপরে উঠে যাবে, এটা হলে মাঝখানে আসবে, এটা হলে একদম নিচে চলে আসবে। তারপরে এটা হলে এই পাশে থাকবে, এটা হলে মাঝখানে চলে আসবে, এটা হলে একদম ডান পাশে চলে আসবে। তো আর এটা দুইটা যদি দেন এই মাঝখানে চলে আসলো। তারপরে এইটার মাধ্যমে আপনি এটারে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি ঘুরাইতে পারবেন, করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা দিতে পারবেন, উপরে নিচে করতে পারবেন। আপনার লেখাটা যেরকম দরকার ওই রকম আপনি করে দিতে পারবেন। ধরেন আপনার যেরকম দরকার সেই অ্যাঙ্গেলে আপনি করে দিতে পারবেন তাকে। ধরেন আপনি একদম নিচের দিকে করে দিলেন, নিচের দিকে করলেন, হ্যাঁ, যে অ্যাঙ্গেলে দরকার আপনি ওই অ্যাঙ্গেলে করে নিতে পারবেন। এই কলামটা আমাদের অনেক ছোট, তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ড টেক্সট দিলে এটা নিচের দিকে চলে যাবে, যে মিজানুর রহমান, মিজানুর আর রহমান, রহমানটা নিচের দিকে চলে যাবে। তারপর হচ্ছে মার্জ সেল। এখন আপনি চাচ্ছেন যে এই তিনটা সেল মিলে আমি একটা সেল করে দিব, সেক্ষেত্রে আপনি তিনটা মিলে একটা হয়ে গেল আমাদের। আবার যখন আপনি চাচ্ছেন যে আবার তিনটা একই রকম করবেন, তখন আবার ক্লিক করলে এরকম হয়ে যাবে। ক্লিক করলেন, সব তিনটা একরকম হয়ে গেল। এই পর্যায়ে আমরা ফরম্যাট সেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, অর্থাৎ 5 নাম্বার ফরম্যাট সেলের জন্য আপনারা হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাবেন। ফরম্যাট সেলে যাওয়ার পরে এরকম দেখবেন জেনারেল, নাম্বার, অ্যাকাউন্টিং, ডাটা, টাইম, মানে আপনারা যেটা যেটা করতে চাইবেন। ধরেন আমি এখানে ডেট লিখতে চাচ্ছি, ডেট লিখতে চাইলে সেক্ষেত্রে আপনি ডেট দিয়ে দিবেন ওইটাকে জানুয়ারি। আপনারা আরেকটা জিনিস হচ্ছে, যেমন
এক্সেলের কিছু অটো সুবিধা আছে যে এইখান ধরে টান দিলে আপনার এগুলা বাড়তে থাকবে ফেব্রুয়ারি মার্চ। তো যতটা টানবেন তত বাড়বে। যেমন আপনার হচ্ছে যে অনেকে যেমন আমরা সিরিয়াল লিখি, সিরিয়ালের ক্ষেত্রে যেমন সিরিয়াল লিখলাম, আমরা এগুলা ধরে একটা সাইজ সাইজ বলছিলাম, রাইট বাটন ক্লিক করে রো হাই হচ্ছে যে এটারে করে দিব হচ্ছে 15 করে দিলে সবগুলো এক সাইজ হয়ে গেল। আচ্ছা, সিরিয়ালের ধরেন আমি 1 2 লেখার পরে যদি এটা টান দেই, এইভাবে ধরে সিলেক্ট করে এইভাবে ঠিক কোনায় এখানে টান দিলে এটা চলে আসবে। আবার আপনি যদি ধরেন এই ফেব্রুয়ারিতে আপনি এখান থেকে সরাইতে চাচ্ছেন বা অন্যদিকে নিবেন, মুভ করাবেন, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবেন। এই যে এরকম একটা সিম্বল আসবে, আপনারা ধরে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো আপনারা এখানে যদি 2 4 লিখেও যদি টান দেন, সেক্ষেত্রে এটা কি হবে, 2 4 করে বাড়তে থাকবে। তো এই পর্যায়ে আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি সব। ফরম্যাট সেলে আপনি যে কোনো জিনিস যেটা নিবেন সেটা নিতে পারবেন। নাম্বার নিলে কারেন্সি, অ্যাকাউন্ট, ডেট, টাইম, যা যে সেলে যেটাই নিবেন সেটা আপনি করতে পারবেন। ধরেন আপনি এখানে সিলেক্ট করে ফরম্যাট সেলে গিয়ে আপনি হচ্ছে যে এটাকে ডেট দিয়ে দিলেন। ডেটের ফরম্যাট আছে এখানে বিভিন্ন, আপনি যে ফরম্যাট দিবেন ওই ফরম্যাটে হয়ে যাবে। ধরেন এই ফরম্যাট আছে, এটা হচ্ছে আগে মান্থ আছে, তারপর হচ্ছে ডে আছে, তারপর হচ্ছে ইয়ার আছে, ইয়ার অনুযায়ী হবে। যেমন আপনি যদি এখানে দেন যে যেমন 15/1/24, তো দিলেন আপনি, এখন আপনি টান দিলেন, টান দেওয়ার পরে দেখেন এখানে চেঞ্জ হয়েছে, সালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরেকভাবে নিতে পারবেন, যেমন আমার এখানে আছে কি, প্রথমে মাস আছে, মাস মানে 1, তারপর হচ্ছে আজকে 15 তারিখ 24। তো এখন আপনি এইখানটায় ধরে টান দিলে দেখবেন এগুলা, এই যে ডে গুলা চেঞ্জ হচ্ছে, মাস ঠিক থাকতেছে, 24-এর সবকিছুই ঠিক আছে, শুধু দিনগুলো চেঞ্জ হচ্ছে। এগুলা কিছু সুবিধা আছে। আপনারা ফরম্যাট সেলে, আবার যদি ফরম্যাট সেলে গিয়ে আপনি যদি এটাকে নাম্বার করে দেন, নাম্বারের ক্ষেত্রে এই জায়গাটা দেখবেন হচ্ছে 2 আছে, অর্থাৎ ডেসিমেল দুইটা দুইটা জিরো দশমিকের পরে। আমাদের আসলে দরকার নাই, জিরো আমরা নিচ্ছি না। তো দেখেন এগুলো কিন্তু এখন কি হয়ে গেছে, সংখ্যা হয়ে গেছে। তো এইগুলো আপনারা ফরম্যাট সেলে করতে পারবেন, সবকিছু চেঞ্জ করতে পারবেন। নাম্বার 6 আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করবো। আমরা এটা ডিলিট করে দিলাম, তারপর হচ্ছে এটা নো ফিল দিলে এগুলা উঠে যাবে। আপনাদেরকে বলছিলাম এখানে নো বর্ডার দিলে এগুলো সব উঠে যাবে, উঠে গেল। তো এইখানটায় ধরে আপনারা এই যে এটা সিলেক্ট করে দিলে আবার আগের মতো হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে কিছু ফর্মুলার কাজ করব। যেমন আমরা এখানে লিখি 1, এন্টার দিলে নিচে যাবে 2, এন্টার দিলে নিচে যাবে 3। এই তিনটা আমরা যদি যোগ করি, তাহলে এই যে দেখেন এখানে অটো সাম আছে, আপনি দিলেন এখানে 6 হইল। আপনারা এটা আরেকভাবে যোগ করতে পারবেন, ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে আপনারা হচ্ছে এটা সিলেক্ট করবেন প্লাস এটা সিলেক্ট করবেন, অর্থাৎ C3 সেল প্লাস, তারপর এটা সিলেক্ট করবেন, তারপর এন্টার দিবেন, দেখবেন যোগ হয়েছে। আপনারা আরেকভাবে করতে পারবেন যোগটা, আপনারা ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে আপনারা লিখবেন হচ্ছে সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কোলন দিবেন, কোলন দিয়ে আপনি একদম লাস্টেরটা দিয়ে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে এন্টার দিবেন, দেখবেন আপনার এটা যোগ হবে। সিমিলারলি আপনার গুণ ভাগ সবই করতে পারবেন। যেমন আপনি যদি গুণ করেন 4 আর 2, এই দুটো আমরা গুণ করব, ইকুয়াল দিবেন, ইকুয়াল দেওয়ার পরে ইকুয়াল দেওয়ার পরে হচ্ছে এটা সিলেক্ট করবেন, স্টার দিবেন, এটা সিলেক্ট করবেন, স্টারটাই হচ্ছে গুণের কাজ করে। তারপর হচ্ছে ভাগ করতে গেলেও আপনারা পারবেন, 80 দিলাম আর হচ্ছে এদিকে 20 দিলাম। তো ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আপনারা হচ্ছে এই সেল, যে সেলটা ভাগ করবেন এটা ভাগ, এটা এন্টার দিবেন, দেখবেন চলে আসছে, ভাগ হয়ে গেছে। তো আপনারা বুঝলেন। এরপরে আরো কিছু খুবই সহজ জিনিস আছে, সেগুলো একটু দেখাই। সেজন্য আমি একটা এক্সেল আমার শিট ওপেন করে নিচ্ছি।
আমরা কিছু ডাটা নিয়ে আসলাম। এখন এই ডাটাগুলা দেখেন, এই জায়গাগুলো আপনাদেরকে বলছি সেম কিন্তু আসে নাই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কি আছে, এটার মানে কলামটা আরো বাড়াইতে হবে। তো আমরা এখানে ঠিক এখানে গিয়ে এই যে এটা দিয়ে দিলে আমাদের এটা একদম অ্যাকুরেট চলে আসলো। আসার পরে এখন আমরা যে যোগ বিয়োগ করব, অর্থাৎ ফর্মুলাগুলা ঠিক করব। আচ্ছা, এখানে আমরা যদি ইয়া দিতে চাই তাহলে আপনাদেরকে বলছিলাম এখানে গিয়ে এখানে যাবেন, এখানে হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এগুলাকে যোগ করব। যোগ করার জন্য আমরা অটোসামে গেলাম, গিয়ে এখানে দেখছেন চলে আসছে। তো ঠিক এই যে এই জায়গাটায় ধরে আপনারা যদি এই দিকে টান দেন সবগুলো কিন্তু যোগ হয়ে যাবে, এখানে সব যোগ হয়ে গেল। ঠিক সিমিলারলি আপনি যোগ বিয়োগের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে, গুণ ভাগের ক্ষেত্রে আপনি একটা যে কোনো একটা করে যদি আপনি ঠিক একটা করার পরে যদি আপনি এখানে টান দেন তাহলে দেখবেন সবগুলা হয়ে যাবে। আপনার কষ্ট করতে হবে না যে সবগুলা একটা একটা করে বের করবেন, এরকম না, এক্সেলের এই সুবিধাটা আছে। তো এখন আপনার হচ্ছে এই জিনিসটা যে আমরা নিয়ে আসলাম, যেমন এই দুইটাকে আমরা কি করব, মার্জ করে এখানে আমরা টোটাল লিখে দিই, টি ও টি এল, টোটাল। আচ্ছা, আর এই জায়গাটাকে আমরা হচ্ছে যে উঠাই দিয়ে এখানে দিলাম হচ্ছে 2024। আচ্ছা, 2024 এটা আমরা আন্ডারলাইন উঠাই দিলাম, এটার একটু বড় করে দিলাম। এই যে এখানে গিয়ে আপনারা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো বড় করে দিলাম একটু, 2024 দিয়ে দিলাম। আচ্ছা, গেল। এই জায়গাটাকে আমরা একটু আপনার হচ্ছে যে থিকনেসটা মোটা করে দিলাম। তো আর হচ্ছে এই জায়গাটার হচ্ছে থিকনেসটা আমরা একটু মোটা করে দিই, যে মোটা করে দিলাম। এখন আমরা এটা প্রিন্ট এরিয়া সেট করব। তো আপনারা প্রিন্ট এরিয়া সেট করার জন্য আপনারা দেখবেন এইরকম একটা অপশন পাবেন, এই জায়গাটায় ক্লিক করবেন, দেখবেন ঠিক আছে আপনার এটা আমরা এই পর্যন্ত নিব, এর বাইরে নিব না। তো এটা দিয়ে দিলাম। এরপরে আসেন এই জায়গাটা আবার যখন ক্লিক করবেন ঠিক আগের মতো হয়ে গেল। আগের মতো হয়ে যাওয়ার পরে প্রিন্ট এরিয়া আরো একভাবে আপনারা সেট করতে পারবেন। এই যে ফেজ লেআউটে যাবেন, ফেজ লেআউটে গিয়ে এই যে এই জায়গাটায় ক্লিক করে ধরে আপনারা হচ্ছে যে সেট প্রিন্ট এরিয়াতে গিয়ে আপনারা সেট করতে পারবেন। এই যে সেট, এখানে প্রিন্ট এরিয়া ক্লিক করে দিলে এই জায়গাটুকু প্রিন্ট হবে। আচ্ছা, এখানে আপনাদের ফেজ লেআউটে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন, যেমন মার্জিনের এই যে কাস্টম মার্জিনে গিয়ে আপনারা মার্জিন কমাইতে পারবেন। এই যে লেফটে আছে যেমন এরকম 0.7, আপনি চাইলে বাড়াইতে পারবেন, আপনি চাইলে কমাইতে পারবেন, 0.5 করে দিতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে লিখতেও পারবেন, যেমন 0.5 করে দিই আমি 5। তারপর হচ্ছে যে এখানেও সেম 0.5 করে দিই, এখানে আপনি লিখতে পারবেন 0.5। আর উপরে যতটুকু আপনার দিতে মন চায় সেরকম, উপরে টপ, এদিকে বটম, এদিকে লেফট, এদিকে রাইট। আর ফুটারে 3, ফুটারে আপনি চাইলে আরেকটু বাড়াইতে পারবেন, হেডারেও বাড়াইতে পারবেন। তো ওকে দিলাম। আচ্ছা, ওকে দেওয়ার পরে তাহলে আপনারা ফেজ লেআউট এবং প্রিন্ট এরিয়া সেটটা আপনাদেরকে মূলত দেখাচ্ছি। এটা হচ্ছে 7 নাম্বার। তো এই যে দেখেন এটা এরকম আছে, ঠিক আছে, এটা এরকম আছে, অর্থাৎ এইদিকে জায়গা একটু কি আছে, বেশি আছে। তো আমরা এটার আর একটু বাড়াই দেবো, দেখেন। তো সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস অড লাগতেছে, সেটা হচ্ছে আমরা পুরোটার মধ্যে কি দিয়ে দিব, পুরোটার মধ্যে মোটা দাগ দিয়ে দিব, তাহলে আরেকটু সুন্দর লাগবে। দেখেন পুরোটার মধ্যে মোটা দাগ দেওয়া আছে। এখানে আরো একটা জিনিস আছে, যেমন আপনারা প্রিন্ট দিতে গেলে অনেকগুলো অপশন আছে, যেমন প্রিন্ট প্রপার্টিসে গেলে আপনারা দেখবেন এটা লেটার সাইজ। এখান থেকে আপনারা এই যে A3 পেপার, A5, A6 যে কোনো পেপার আপনি চুজ করতে পারবেন। এখানে আপনি A4 দেন, আমরা সবসময় A4টা ইউজ করি। যেমন ল্যান্ডস্কেপ দিলে আপনি পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ দিতে পারবেন। আপনি এখানে দেখেন আমারটা কালার প্রিন্টার, অর্থাৎ গ্রে স্কেল মানে সাদা কালো বের হবে। তো গ্রে স্কেল দিলাম, ল্যান্ডস্কেপ দিলাম। এখন দেখেন কিরকম হয়, এখন দেখেন এরকম হয়েছে। হ্যাঁ, তো এখন আপনি এই জিনিসটা যদি চিন্তা করতেছেন যে এটা একটু অড লাগতেছে আর একটু বড় করে দেই, তো তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পেজ সেটআপে যাবেন, অর্থাৎ এখানে ঠিক পেজ সেটআপে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে যে 100% আছে, এটার আরো বাড়াই দিয়ে ধরেন আমরা 150 করে দিলাম, দেখি কি হয়। দেখছেন বাড়ছে। আর এদিকে 5 থাকার কারণে একটু সুন্দর কম লাগতেছে। আমরা এটা আর একটু ঠিক করে আসি। এই যে পেজ লেআউটে গেলাম, মার্জিনে গেলাম, এই যে কাস্টম মার্জিনে গেলাম, এখানে আমরা 7 দিই, 7 দিলে একটু সুন্দর লাগবে, ঠিক আছে।
তো আমরা আবার ফাইল থেকে প্রিন্টে গেলাম, এই যে প্রিন্টটা দেখাচ্ছে, ফাইল থেকে প্রিন্টে যাবেন অথবা কন্ট্রোল ফি দিলে আপনারা প্রিন্টটা দেখাবে। আচ্ছা, এখন দেখেন এটা সুন্দর লাগতেছে, কিন্তু আমরা চাইলে আরেকটু বাড়াই দিতে পারি। পেজ সেটআপে গিয়ে আমরা এখানে ধরেন আরেকটু বাড়াইলাম, দেখেন এখন কিন্তু এটা পেজের বাইরে চলে গেছে। পেজের বাইরে গেলে আপনারা কিভাবে বুঝতে পারবেন? এই যে এই জায়গাটা যাবেন, যাওয়ার পরে দেখবেন এই যে একটা দাগ আছে, এই দাগটারে একটু টান দিবেন, টান দেওয়ার পরে দেখবেন এটা আবার ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন কন্ট্রোল ফি দিবেন, কন্ট্রোল ফি দেওয়ার পরে দেখেন এটা একদম অ্যাকুরেট হয়ে অ্যাডজাস্ট হয়েছে, খুব সুন্দর। তো এটা হচ্ছে ল্যান্ডস্কেপে। তো এখন আপনি আসেন, এটা আমরা হচ্ছে পোর্ট্রেটে দিব, অর্থাৎ লম্বালম্বি। এটা হচ্ছে ল্যান্ডস্কেপে ছিল, এখন আমরা পোর্ট্রেটে দেখব। তো আপনি কন্ট্রোল ফি দেন অথবা ফাইলে গিয়ে প্রিন্টে যাবেন, প্রিন্টে গেলেও হবে। আপনি ফেস সেটআপে যাবেন, আবার সেম ভাবে ফেস সেটআপে যাওয়ার পরে এই যে পোর্ট্রেট দিলাম, পোর্ট্রেট দেওয়ার পরে ওকে দিলাম। দেখেন এটা লম্বালম্বিতে এখন ঠিক আছে, কিন্তু আমাদের বেশ কিছু জিনিস কি হয়েছে, কেটে গেছে। তো এখন আমরা এটা আবার ঠিক করব। ঠিক করার জন্য আমরা এখানে গেলাম, আপনাদেরকে দেখাইলাম এর আগে, যে এটাকে ঠিক টান দিবেন, টান দেওয়ার পরে আবার এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আবার কন্ট্রোল ফি দেন, কন্ট্রোল ফি দেওয়ার পরে দেখেন এটা ঠিক মতো হয়েছে, একদম অ্যাকুরেটলি ঠিক মতো হয়েছে। তো কোনো প্রবলেম নাই, এদিকেও মোটামুটি হয়েছে, এদিকে একটু কম আছে, চাইলে একটু বাড়াইতে পারি আমরা। তো মোটামুটি আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।